এই ব্যাপারে আরও একটি বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা ইতিহাসের পাতায় উজ্জ্বল করে রেখেছে। একবার তিনি হজে যাচ্ছিলেন, সাথে একটি কাফেলাও ছিল। পথিমধ্যে কাফেলার লোকেদের একটি মুরগি মারা গেলে তারা সেটাকে ময়লার আবর্জনার স্তূপে ফেলে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কাফেলা থেকে কিছুটা পেছনে ছিলেন। তিনি দেখলেন, ইতিমধ্যে পাশের এক মহল্লা থেকে একটি মেয়ে এসে মরা মুরগিটি উঠিয়ে কাপড়ের নিচে লুকিয়ে দ্রুত বস্তিতে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি খুব অবাক হচ্ছিলেন যে মেয়েটি একটা মরা মুরগি এত আগ্রহের সাথে লুকিয়ে নিয়ে যাচ্ছে কেন। তিনি বিষয়টির রহস্য উদ্ঘাটনের জন্য ওই বস্তিতে প্রবেশ করে মেয়েটির ঘর খুঁজে বের করলেন। মেয়েটিকে পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি এবং তুমি এমনটি কেন করলে? সে কিছুতেই বলতে চাচ্ছিল না। অবশেষে হযরতের পীড়াপিড়ির কারণে বলতে বাধ্য হলো। মেয়েটি বলল, আমার পিতা ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন আমাদের ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার মা বিধবা এবং বৃদ্ধ। ঘরে আমি ছাড়া তার আর কোনো সন্তান নেই। আমরা মেয়ে মানুষ, বাইরে গিয়ে কাজ করারও সুযোগ নেই, অথচ ঘরে খাবারেরও কোনো ব্যবস্থা নেই। ক্ষুধার কারণে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমাদের জন্য মৃতভক্ষণ বৈধ হয়ে গিয়েছে। তাই আমরা অনেক দিন থেকে এভাবেই মরা জানোয়ার খেয়ে জীবনযাপন করছি। এসব শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ভীষণ মর্মাহত হলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমরা হজে যাচ্ছি, অথচ একটি পরিবার দীর্ঘদিন খাবারের অভাবে মৃত জানোয়ার খেয়ে জীবনযাপন করছে। সুতরাং তিনি তার সফরের সহযোগীকে জিজ্ঞাসা করলেন, আমাদের সাথে কি পরিমাণ টাকা আছে? সে বলল, 2000 দিরহাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন, ঘরে ফিরতে যে পরিমাণ টাকার প্রয়োজন, ততটুকু রেখে বাকি সব টাকা মেয়েটিকে দিয়ে দাও। এই বছরে আমরা হজ করব না, তবে এই টাকা দিয়ে এই অসহায় পরিবার যে উপকার হবে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হজের চেয়েও বেশি প্রতিদান দিবেন। সুতরাং তারা ঘরে ফেরার পথ খরচ হিসেবে মাত্র 20 দিরহাম রেখে বাকি সবটুকু মেয়েটির হাতে দিয়ে ফিরে গেলেন। মোট কথা, এমন এক দুটি নয়, বরং আল্লাহ তাআলা তাকে এরকম অগণিত পুণ্যের কাজ করার সুযোগ দান করেছেন।